রমজানের রাত। ঘড়িতে ৩:১০। পুরো শহর ঘুমিয়ে, রাস্তা ফাঁকা, আলো ম্লান। কিন্তু অদৃশ্য জগতে তখন এক অদ্ভুত দৃশ্য। আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে অবতরণ করেন, হাদিসে বর্ণিত। আর তিনি ডাক দেন, কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছে যে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। রমজানে এই ডাক আরও গভীর, আর তাহাজ্জুদ সেই ডাকে সাড়া দেওয়ার নাম। তাহাজ্জুদ কি? তাহাজ্জুদ শুধু একটি নামাজ না, এটা ঘুম ভেঙে আল্লাহর সামনে দাঁড়ানো। যখন সবাই ঘুমায়, যখন নীরবতা চারদিকে, যখন মানুষ ব্যস্ত না, তখন আপনি উঠে দাঁড়ান, শুধু আল্লাহর জন্য। এই শুধু শব্দটাই তাহাজ্জুদের আসল রহস্য। কেন রমজানে তাহাজ্জুদ বিশেষ? রমজান এমনিতেই রহমতের মাস, কিন্তু শেষ রাতের তাহাজ্জুদ, এটা যেন রহমতের দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়া। রমজানে সিয়াম আছে, কোরআন আছে, লাইলাতুল কদর আছে, আর তাহাজ্জুদ হল এই সব ইবাদতের হৃদয়। এক বাস্তব দৃশ্য। ধরুন এক মা সারা দিন ইফতার বানিয়েছে, তারাবি পড়েছে, ক্লান্ত শরীর নিয়ে শুয়েছে, কিন্তু রাত ৩টায় উঠে দাঁড়াল। চোখে ঘুম, কিন্তু সিজদায় গিয়ে কাঁদছে, ইয়া আল্লাহ, আমার সন্তানের হিফাজত করো। এই কান্না কি সাধারণ কান্না? না, এই কান্না আসমানে উঠে যায়। তাহাজ্জুদের গোপন শক্তি। অনেক আলেম বলেন, দিনের ইবাদত মানুষ দেখে, রাতের ইবাদত আল্লাহ দেখেন। তাহাজ্জুদ হল গোপন সম্পর্ক, গোপন কান্না, গোপন চুক্তি। যে বান্দা রমজানে তাহাজ্জুদ শুরু করে, তার হৃদয় বদলাতে শুরু করে। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, সূরা সাজদা ১৬-১৭ আয়াতের মর্মার্থ, তারা রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে। এই আয়াত রমজানে আরও জীবন্ত হয়ে ওঠে, কারণ রোজা আপনাকে সংযম শেখায়, আর তাহাজ্জুদ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। কেন অনেকেই পারে না? কারণ তাহাজ্জুদ সহজ না। ঘুম ছাড়তে হয়, আরাম ছাড়তে হয়, অজুহাত ছাড়তে হয়। শয়তান বলে, কাল থেকে শুরু কর। নফস বলে, আরেকটু ঘুমাও। কিন্তু যে উঠে দাঁড়ায়, সে নিজের সাথে যুদ্ধ জিতে যায়। রমজানের বিশেষ রহস্য। রমজানের শেষ ১০ রাত, লাইলাতুল কদর লুকানো। অনেকে সারাদিন ব্যস্ত, তারাবি পড়ে, কিন্তু যারা তাহাজ্জুদে দাঁড়ায়, তারা সেই গোপন রাতের খোঁজে থাকে। আর লাইলাতুল কদর যদি পেয়ে যায়, তাহলে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম আমল লাভ করে। একটি হৃদয় ছোঁয়া গল্প। এক যুবক ছিল, সারা জীবন গুনাহে ডুবে, কিন্তু রমজানের এক রাতে বন্ধুর জোরে তাহাজ্জুদে দাঁড়াল। সে শুধু বলল, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। সেই রাতের পর তার জীবন বদলে গেল, কারণ সে প্রথমবার আল্লাহর সাথে একান্তে কথা বলেছিল। রমজানে তাহাজ্জুদের ৩ শক্তি। রমজানে তাহাজ্জুদ: ১. গুনাহ মাফের দরজা, ২. দোয়া কবুলের সময়, ৩. তাকদীর বদলের সুযোগ। অনেকেই ভাবে, আমার দোয়া কবুল হয় না। কিন্তু প্রশ্ন হল, আপনি কি কখনো রাতের শেষ প্রহরে কেঁদেছেন? আসমানের ঘোষণা। প্রতিটি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাদের ডাক দেন। কে আছে যে আমার কাছে চাইবে? কে আছে যে ক্ষমা চাইবে? কে আছে যে বিপদ থেকে মুক্তি চাইবে? রমজানে এই ডাকে আলাদা মাধুর্য থাকে, কারণ এ মাসে রহমত বহু গুণ বৃদ্ধি পায়, গুনাহ মাফের দরজা প্রশস্ত হয়, শয়তান দুর্বল হয়। তাহাজ্জুদ তখন শুধু একটি নফল নামাজ না, এটা সরাসরি আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কেন এই সময় এত বিশেষ? রাতের শেষ প্রহর এমন সময়, মানুষ গভীর ঘুমে, দুনিয়ার শব্দ থেমে যায়, মন শান্ত থাকে। এই নীরবতার মাঝে বান্দার কণ্ঠ আল্লাহর কাছে দ্রুত পৌঁছে যায়। যখন আপনি বলেন, ইয়া আল্লাহ, তখন সেই ডাকের মাঝে ভান থাকে না। রমজানে গুনাহ মাফের সুযোগ।
হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সোয়াবের আশায় রমজানের রাতে দাঁড়ায় তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। এই দাঁড়ানো শুধু তারাবি না, তাহাজ্জুদও এর অন্তর্ভুক্ত। ভাবুন, বহু বছরের ভুল এক রাতের কান্নায় মুছে যেতে পারে। এটা কি ছোট সুযোগ? দোয়া কবুলের মুহূর্ত। রমজানের তাহাজ্জুদ হল অসুস্থ সন্তানের জন্য দোয়া, ঋণে ডুবে থাকা মানুষের আরজি, গুনাহগারের তওবা, নিঃসঙ্গ মানুষের কান্না। অনেকেই সাক্ষ্য দিয়েছেন তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তাহাজ্জুদের সিজদা থেকে। একটি বাস্তব ঘটনা। এক ব্যবসায়ী ছিল, দেউলিয়া হয়ে গেছে, সব চেষ্টা ব্যর্থ। রমজানের শেষ দশকে এক রাতে সে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদল। বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কি করব। কয়েক মাসের মধ্যে তার জন্য অপ্রত্যাশিত রিজিকের দরজা খুলে গেল। সে বলত, আমার জীবন বদলেছে সেই রাতের কান্নায়। হৃদয়ের পরিশুদ্ধি। তাহাজ্জুদ শুধু দুনিয়ার সমস্যা সমাধানের জন্য না, এটা অহংকার ভাঙে, রিয়া দূর করে, অন্তর নরম করে। রমজানে দিনের বেলা আপনি ক্ষুধা সহ্য করেন, রাতে আপনি ঘুম ছাড়েন। এই দুই মিলেই মানুষ পরিশুদ্ধ হয়। লাইলাতুল কদরের সাথে সম্পর্ক। লাইলাতুল কদর লুকানো রাত। যে তাহাজ্জুদে উঠে দাঁড়ায় সে সেই রাতের সন্ধানী হয়ে যায়। হয়তো আপনি জানেন না কোন রাতটি কদরের রাত, কিন্তু যদি প্রতি রাতে তাহাজ্জুদে দাঁড়ান তাহলে আপনি মিস করবেন না। গোপন কান্নার মূল্য। একজন মানুষ সারা দিন হাসি খুশি, সবাই ভাবে সে শক্ত, কিন্তু রাত ৩টে সে সিজদায় কাঁদছে। এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ এটা লোক দেখানো না, এটা নিঃসঙ্গ আরজি। তাহাজ্জুদ তাকদির বদলায়। অনেক আলেম বলেন দোয়া তাকদিরের কঠিন অবস্থা বদলাতে পারে, আর তাহাজ্জুদ হল দোয়ার সেরা সময়। রমজানে যখন রহমত গুণিতক হারে বাড়ে তখন সেই দোয়া আরও শক্তিশালী হয়। কেন আমরা শুরু করি না? কারণ আমরা ভাবি আমরা পারব না। আমরা ঘুমকে বেশি ভালোবাসি। আমরা ভাবি সময় আছে, কিন্তু মৃত্যু সময় দেখে আসে না, আর সুযোগ সব সময় থাকে না। কিভাবে শুরু করবেন তাহাজ্জুদ? অনেকে মনে করেন তাহাজ্জুদ খুব কঠিন। আসলে এটা কঠিন না, ইচ্ছার বিষয়। সহজ নিয়ম: ঈশার পর ঘুমিয়ে পড়ুন, ফজরের আগে ৩০-৪০ মিনিট আগে উঠুন। ২ রাকাত দিয়েও শুরু করা যায়। ধীরে পড়ুন, সিজদায় বেশি সময় দিন। মনে রাখবেন, সংখ্যা বড় বিষয় না, নিয়ত বড় বিষয়। কয় রাকাত পড়বেন? তাহাজ্জুদ ২ রাকাত থেকে শুরু করা যায়। আপনি পড়তে পারেন ২+২+২, যত ইচ্ছা। শেষে বিতর। রমজানে অনেকেই ৮ রাকাত বা তার বেশি পড়েন, কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি আন্তরিক কিনা। কি পড়বেন? তাহাজ্জুদে দীর্ঘ কিরাত উত্তম। সূরা ফাতিহার পর ছোট সূরা, চাইলে মুখস্থ কম হলে ছোট সূরাই যথেষ্ট। ধীরে ধীরে পড়ুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিজদায় নিজের ভাষায় দোয়া করুন। রমজানের তাহাজ্জুদে যে দোয়া বিশেষভাবে পড়া যায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। হৃদয়ের পরিবর্তন কিভাবে আসে? প্রথম রাত কষ্ট লাগবে, দ্বিতীয় রাত ঘুম আসবে, তৃতীয় রাত অলসতা আসবে, কিন্তু যদি টিকে থাকেন, হৃদয় নরম হবে, গুনাহ ভারী লাগবে, দোয়া গভীর হবে। রমজানের শেষ ১০ রাত বিশেষ করে মানুষকে বদলে দেয়। লাইলাতুল কদরের সাথে সংযোগ। লাইলাতুল কদর এমন রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত খুঁজে পাওয়া যায় তাহাজ্জুদে, কান্নায়, নীরব সিজদায়। যে ব্যক্তি প্রতি রাতে উঠে দাঁড়ায় সে কদরের রাত হারায় না। এক শেষ গল্প। এক বৃদ্ধ লোক ছিলেন। রমজান এলে তিনি প্রতি রাতে তাহাজ্জুদ পড়তেন। কেউ জিজ্ঞেস করল, চাচা, আপনি ক্লান্ত হন না? তিনি বললেন, যেদিন দাঁড়াতে পারব না সেদিন বুঝব আমাকে আর ডাক দেওয়া হচ্ছে না। কিছুদিন পর এক রমজানের রাতে তিনি তাহাজ্জুদের সিজদায় ইন্তেকাল করলেন। মানুষ বলতো তার মৃত্যু সুন্দর হয়েছে, কিন্তু আসল সৌন্দর্য ছিল তার প্রস্তুতি। কেন রমজানের তাহাজ্জুদ আলাদা? কারণ রোজা আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে, তারাবি আপনাকে কোরআনের সাথে যুক্ত করে, তাহাজ্জুদ আপনাকে আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়।
এই তিনটি মিলেই রমজানকে বানায় পরিবর্তনের মাস। যদি কখনো না পড়ে থাকেন, আজ রাত থেকেই শুরু করুন। 2 রাকাত, 5 মিনিট, শুধু বলুন, ইয়া আল্লাহ, আমি এসেছি। দেখবেন এই 5 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। শেষ বার্তা, হয়তো রমজান আমাদের শেষ রমজান, হয়তো রাত শেষ সুযোগ। তাহাজ্জুদ হল আল্লাহর সাথে ব্যক্তিগত সাক্ষাৎ। দিনের বেলা আপনি মানুষের, রাতের বেলা আপনি শুধু আল্লাহর। যে বান্দার রমজানে তাহাজ্জুদে দাঁড়ায়, সে একা থাকে না, কারণ সেই নীরব রাতে তার রব তার ডাক শোনেন।